হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের আজকে আমি ডিম রান্না করে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে ডিম রান্না করি। তো চলুন শুরু করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যায়। ফ্রেন্ডস, ডিম রান্নার জন্য কি কি লাগছে আপনার জন্য লাগছে বড় সাইজের দুটো পেঁয়াজ, এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, আর এখানে লাগছে টমেটো, আর এখানে লাগছে শাহি গরম মশলা, আর লাগছে আলু যেটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে লাগছে ডিম। আমরা মোট 6টা ডিম নিয়েছি। এবার চলো ডিমগুলোকে ছাড়ি। ডিমগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিই। ডিম ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার মা এখন দুধ কাটিয়ে ছানা করছে। দুধের মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছে, এখন এটা ছানা হয়ে যাবে। এটা স্পেশালি আমার বাবার। আলু সেদ্ধ হচ্ছে, এখন আমরা ডিমের গায়ে একটু ছেদ করে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, তারপরে ডিমটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ডিম ভেজে থালায় নামিয়ে নিয়েছি। এবার পরের পদ্ধতিতে যাই। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। কেটে রাখা বড় সাইজের দুটো পেঁয়াজ।
এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আলু পেঁয়াজ টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। একটু জল দিয়ে দেবো, তারপরে ভালো করে কষিয়ে নেবো। সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে দেবো। এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটে গেলেই ডিমগুলো দিয়েছো। ডিমের তরকারিটা ফুটে গেছে, জলটা ভালো করে ফুটে গেছে। দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোল অল্প রাখবো, বেশি রাখবো না ঝোল। টমেটোগুলো একটু ভালো করে গলিয়ে দিচ্ছি। এখন তরকারিটা ভালোভাবে ফুটে গেলে এরপরে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে দেবো। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, এখন এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে তরকারিটা নামিয়ে দেবো। আপনারা কে ডিমের তরকারি খেতে খুব ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। ডিমের তরকারিটা থালায় ঢেলে নিয়েছি, এই দেখুন। আমার ডিমের তরকারি রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন।